ভারত আরও নতজানো, পরাজিত সৈনিকের মতো কিং কর্তব্যবিমূঢ় বটে। এবার দিল্লির সামনে আর বিকল্প কোনো পথ খোলা নেই। পলাতক হাসিনার পথ ছেড়ে এবার হয়তো ভারতকে বাংলাদেশমুখী হতেই হবে, তাছাড়া আর কোনো উপায় নেই। তাই তো শেখ হাসিনার ফাঁসির রায়ের পরও ভারতে কোনো কড়া প্রতিক্রিয়া জানায়নি, উল্টো নরম সুরে বলেছে তারা বাংলাদেশের জনগণের ইচ্ছের প্রতি শ্রদ্ধাশীল। তার মানে দাঁড়ায় হাসিনার ফাঁসিতেও ভারতের খুব একটা আপত্তি নেই। এবার দেখা করেছেন বাংলাদেশ ও ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। দুজনের দেখা হওয়ার কথার আগেই ঠিক ছিল, কিন্তু সময়টা গুরুত্বপূর্ণ। ঠিক এই মুহূর্তে শেখ হাসিনার প্রত্যর্পণ দাবি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের রায় আর দুই দেশের সম্পর্কের অস্বস্তি, সব মিলিয়ে পুরো উপমহাদেশ তাকিয়ে আছে এই সাক্ষাৎকারের দিকে। ডোভাল সেদিনও স্বভাবমতো স্থির, মুখে কোনো আবেগ নেই, চোখে অভিজ্ঞতার শান্ত ঝিলিক। আর দরজার ওপারে প্রবেশ করলেন খলিলুর। পেশাদারিত্বে তিনিও বলিয়ান। দুই নিরাপত্তা উপদেষ্টা একে অপরের সঙ্গে হাত মেলালেন। আনুষ্ঠানিকতার বাইরে তেমন কোনো শব্দ নেই। মনে হচ্ছিল কথাগুলো শুরু হতে সময় নেবে, কারণ যে পরিবেশে দুজনের বৈঠক তার ভেতরে যেন অজস্র প্রশ্নের প্রতিধ্বনি। বৈঠকের আনুষ্ঠানিক অংশ শুরু হলো, কিন্তু অবাক করার মতো ঘটনা, জানিয়ে বাহিরে এত শোরগোল, সেই শেখ হাসিনার প্রসঙ্গ বৈঠকে আসেই না। না ডোভাল না খলিলুর কেউই হাসিনার প্রসঙ্গ তুললেন না, যেন দুজনেই জানেন এটা তাদের ম্যান্ডেট না। রাষ্ট্রনেতাদের রাজনৈতিক সিদ্ধান্তের জায়গায় নিরাপত্তা উপদেষ্টারা ঢুকতে চান না, কিংবা পারবেনও না। তাহলে আলোচনাটা গেল কোন দিকে? সূত্র বলছে গোটা আলোচনা ঘুরপাক খেয়েছে আঞ্চলিক নিরাপত্তা, সীমান্তে অশান্তির আশঙ্কা নিয়ে। আর বৈঠকের শেষে আসে এমন একটা মুহূর্ত যা পুরো পরিস্থিতির গতিপথ বদলে দিতে পারে। খলিলুর রহমান হঠাৎ করেই সরকারি আমন্ত্রণ জানান ডোভালকে, ঢাকায় এসে বৈঠক করার আমন্ত্রণ। হ্যাঁ, ঠিক সেই ঢাকা যেখানে এখন শেখ হাসিনাকে ফেরানোর জন্য চাপ তৈরি হচ্ছে, যেখানে ভারত বাংলাদেশ সম্পর্ক টানটান, যেখানে প্রতিটি কূটনৈতিক হাওয়া বহুগুণ বেশি গুরুত্বপূর্ণ। ডোভাল কিছু বলেননি বাইরে এসে, মুখভঙ্গিও পাল্টাননি, তবে আমন্ত্রণ যে হাওয়া বদলের ইঙ্গিত দেয় সেটা কূটনৈতিক মহল বেশ স্পষ্টভাবেই বুঝতে পেরেছে। কি আলোচনা হবে ঢাকায়? ভারতের ডোভাল আদৌ যাবেন কিনা এই মুহূর্তে কেবল অনুমানই সম্ভব। তবে পরিস্থিতি যতই টানটান হোক, কথোপকথন থামছে না, এটাই হয়তো বড় লক্ষণ। আর সে লক্ষণ বিশেষজ্ঞদের চোখে বরফ গলার শুরু বলেই মনে হচ্ছে। দুদেশের সম্পর্ক যতই ঝড়ঝাপটা পেরুক, ইতিহাস প্রমাণ করে আলাপ আলোচনা বন্ধ থাকলে তবেই বিপদ।